কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী, প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমার হেঁটে, নেকিতে হয় বোঝাই। প্রতিটি হরফে 10 নেকি আছে, আমলে জমা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল করিম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল করিম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র কোরআন শিক্ষার আসর, এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানে। যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই অনুষ্ঠান আমরা প্রতিবারের ন্যায় আজকেও বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজিয়েছি। আসুন আমরা প্রথমেই আমাদের এই ছোট্ট বন্ধুদের সাথে মত বিনিময় করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আমরা গত ক্লাসে তোমাদেরকে কি শিখাইছিলাম, তোমাদের কি মনে আছে? জি। আমরা কি শিখাইছিলাম? সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মজিদের মধ্যে আল্লাহর কুদরতের জবানে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই পবিত্র কোরআন আমি অবতীর্ণ করেছি, আমি এই কোরআনকে সংরক্ষণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারাত্তিল কোরআনা তারতিলা। তোমরা তারতিল সহকারে অর্থাৎ ধীরে স্থিরে পরিষ্কার করে তাজভিদ মাখরাজ সহকারে পবিত্র কোরআনে মজিদ তিলাওয়াত করো। এই পবিত্র কোরআনে মজিদ রব্বুল আলামিনের নির্দেশনা মোতাবেক সহিহ শুদ্ধ তেলাওয়াত শেখানোর উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান আমরা আমাদের এই ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজিয়ে থাকি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা পবিত্র কোরআনে মজিদের আজকে 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন আমাদের ছোট্ট বন্ধুদের থেকে আমরা শুনব। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ফায়াদ, তুমি আমাদেরকে শোনাও তো সূরাতুল কাফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাফিরুন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد لكم دين ولا أنا عابد ما عبدتم لكم دين ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু তানজিহা জান্নাত সূরাতুল কাফিরুন আমাদেরকে শোনাও أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু হোসাইনুজ্জামান ফায়াত তুমি বলো সূরাতুল কাফিরুন أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু মুবাশশির সাইহাম তুমি আমাদেরকে শোনাও সূরাতুল কাফিরুন أعوذ بالله من الشيطان الرجيم سورة الكافرون مكية بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা অনেক সুন্দর করে শুদ্ধ করে পবিত্র কোরআনে মজিদের 109 নম্বর সূরা সূরাতুল কাফিরুন শুনেছ আজকে আমরা পবিত্র কোরআনে মজিদের 108 নম্বর সূরা সবচেয়ে ছোট্ট সূরা পবিত্র কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরাতুল কাউসার আমরা আজকে শেখাবো ওস্তাদজির মুখে মুখে ভালো করে খেয়াল করে পড়তে হবে ওস্তাদজি যেভাবে উচ্চারণ করি সেইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা জি একসাথে এক সুরে ওস্তাদজির দিকে দেখে ওস্তাদজি যেভাবে উচ্চারণ করি সেইভাবে তোমরা উচ্চারণ করার চেষ্টা করবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা জি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم سورة الكوثر مكية سورة الكوثر مكية بسم الله الرحمن
রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার ইন্না শানি'আকা হুয়াল আবতার إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر كالكوثر كالكوثر فصل لربك وانحر فصل لربك وانحر 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 إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر صدق الله العلي العظيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق رسوله النبي الحبيب الكريم আগামী ক্লাসে সূরাতুল কাউসার ভালো করে শিখে আসতে হবে একজন একজন করে সুন্দর করে স্পষ্ট করে শুদ্ধ করে উস্তাদজিকে শোনাতে হবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা এখন আমরা শিখব মাখরাজ আরবি হরফ কয়টি 29টি মাখরাজ কয়টি 17টি আরবি 29টি হরফ এই 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয় পবিত্র কোরআনে মজিদ সহি শুদ্ধ তিলাওয়াত শেখার জন্য আরবি হরফের এই মাখরাজগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে ভালো করে এগুলো শিখে বুঝে পবিত্র কোরআনে মজিদ আমাদেরকে তেলাওয়াত করতে হবে ঠিক আছে ছোট্ট বন্ধুরা আমরা গত ক্লাসে তোমাদেরকে মাখরাজ শিখিয়েছিলাম 12 নম্বর মাখরাজ কত নম্বর মাখরাজ 12 তোমরা কি শিখে এসেছো জি ওস্তাদজিকে শোনাতে পারবে জি মোহসেন আকবর শাকের তুমি বলো তো 12 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা উপরের সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় যেমন صاد سين زاء মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু সাজিদুর রহমান মাহিম বলো 12 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগার উপরের দুই দাঁতের মাড়ির সামনের উপরের সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় صاد صاد সিন زا জা زا মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু জোনাইরা শরীফ আলিফা 12 নম্বর মাখরাজ বলো তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে দুই লাগিয়ে দাঁতের গোড়ার সঙ্গে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় صاد سين زا জা زا মাশাআল্লাহ আমাদের ছোট্ট বন্ধু তানজিহা জান্নাত বলো 12 নম্বর মাখরাজ 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তিনটি হরফ উচ্চারিত হয় যেমন
صاد سين جا জা زا মাশাআল্লাহ। আরো ভালো করে শিখে আসতে হবে 12 নম্বর মাখরাজ। আজকে আমরা 13 নম্বর মাখরাজ শিখব। আজকে আমরা নতুন আরেকটা মাখরাজ দেব তোমাদেরকে, 13 নম্বর মাখরাজ। ওস্তাদের মুখে মুখে সবাই একসাথে পড়বে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? 13 নম্বর মাখরাজ, 13 নম্বর মাখরাজ। জিব্বার আগা, সামনের উপরের, দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তিনটি হরফ উচ্চারিত হয়। ল, যাল, সা। একদম নরম করে, একদম নরম করে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ল, ল, ল। ভালো করে দেখো ওস্তাদজি কিভাবে উচ্চারণ করতেছি। ল, যাল, সা। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের, দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, তিনটি হরফ উচ্চারিত হয়। যেমন ল, ল, ল। জান্নাতুল ফেরদৌস বলো তো। ল, যাল, যাল, সা, সা। ফাতেমাতুজ জোহরা বলো তো। সা, সা সা, সা সা। সা তাহলে আমাদের মাখরাজ থাকবে 13 নম্বর মাখরাজ। কত নম্বর মাখরাজ? আগামী ক্লাসে উস্তাদজিকে শোনাতে হবে, বাসা থেকে ভালো করে শিখে আসবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এখন আমরা শিখবো মাসনুন দোয়া। আমরা গত ক্লাসে তোমাদেরকে মাসনুন দোয়া শিখিয়েছিলাম, খানা খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়। তোমরা শিখে এসেছো? উস্তাদজিকে শোনাতে পারবে? মোহসেন আকবর শাকের বলো তো, খানা খাওয়ার শেষে কোন দোয়া পড়তে হয়? খানা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ ফায়াদ তুমি বলো খানা খাওয়ার শেষের দোয়া। তানজিহা জান্নাত তুমি বলো খানা খাওয়ার শেষের দোয়া। খানা খাবার শেষে দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আরো ভালো করে শিখে আসতে হবে, কেমন? ফাতেমাতুজ জোহরা বলো খানা খাওয়ার শেষের দোয়া। খানা খাওয়ার শেষে এই দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ। আয়েশা তুমি বলো খানা খাওয়ার শেষের দোয়া। খানা খাওয়ার শেষে দোয়া পড়িতে হয়। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ। সাজিদুর রহমান মাহিম ছোট বন্ধু তুমি বলো তো খানা খাওয়ার শেষের দোয়া। খানা খাওয়ার শেষে এই দোয়াটি পড়িতে হয়।
আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা أطعمنا وسقانا وجعلنا من المسلمين মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ ফয়সাল, তুমি বলো কানা কাওয়ার শেষের দোয়া। কানা কাওয়ার শেষে এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। কানা কাওয়ার শেষের দোয়া তোমরা ভালো করে শিখো নাই, আরো ভালো করে শিখে আসতে হবে, ঠিক আছে? ওস্তাদের মুখে মুখে পড়ো। কানা কাওয়ার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। কানা কাওয়ার শেষে এই দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা ওয়াজআলানা মিনাল মুসলিমিন। কানা কাওয়ার শেষের দোয়া আবারও থাকবে, বাসা থেকে, উস্তাদজির কাছ থেকে, আম্মুর কাছ থেকে, আব্বুর কাছ থেকে আরো ভালো করে শিখে আসতে হবে। সামনের ক্লাসে আরো সুন্দর করে উস্তাদজিকে শোনাতে হবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আমাদেরকে কানা কাওয়ায় কে? আল্লাহ। আমাদেরকে কানা কাওয়ায় কে? আল্লাহ। এই জন্য কানা কাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আমরা যদি কানা কাওয়ার শুরুর দোয়া এবং কানা কাওয়ার শুরুতে দোয়া পড়তে বলে গেলে মাঝখানে যে দোয়া আছে দোয়া পড়ি, কানা শেষ করে কানা কাওয়ার শেষের দোয়া পড়ি, তাহলে আল্লাহ খুশি হবেন। কে খুশি হবেন? আল্লাহ। এবং খাবারের মধ্যে, খানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, ঠিক আছে? আমরা যদি মাসনুন দোয়াসমূহ আরো ভালো করে শিখি, আমরা যদি মাসনুন দোয়াসমূহ সবসময় তেলাওয়াত করি, আমাদের জীবন সুন্দর হবে, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে, আল্লাহ খুশি হবেন, আমাদের প্রিয় নবীজি খুশি হবেন, আমাদের জীবনটা অনেক অনেক সুন্দর হবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? এই জন্য মাসনুন দোয়া যেগুলো তোমাদেরকে শেখানো হয়, বাসা থেকে গুরুত্ব দিয়ে ভালো করে শিখে আসতে হবে। সামনের ক্লাসে ওস্তাদজিকে আরো সুন্দর করে শোনাতে হবে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি, আমার মন